হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। আজকে আমরা এমন এক ভ্যাম্পায়ার সম্পর্কে জানবো যে তার নিজের জাতি অর্থাৎ ভ্যাম্পায়ার্সদেরকে মারতে বেরিয়েছে এবং যে কিনা হিউম্যানসদেরকেই ভ্যাম্পায়ার্স থেকে বাঁচায়। সো আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলবো মার্বেল কমিক্সের ভ্যাম্পায়ার্স হান্টারকে নিয়ে, যার নাম হচ্ছে ব্লেড। ব্লেড মুভিকে যদিও 2019-এ অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল, কিন্তু এই মুভি এখনও পর্যন্ত রিলিজ পেতে পারেনি, যদিও নেক্সট ইয়ার একটা প্রবাবল ডেট রয়েছে এই মুভি রিলিজ পাওয়ার। তাই ভাবলাম তার আগেই জানিয়ে দিই আপনাদেরকে ব্লেডের কমিক বুক অরিজিনকে। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, পিন কমেন্টে চেক করে দেখতে পারেন এরকম আরেকটা মজার সুপার হিরো অরিজিন সম্পর্কে জানতে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ব্লেডকে সবার প্রথমে দেখা যায় 1973-এর টম অফ ড্রাকুলা কমিকের ইস্যু নম্বর 10-এ, যেখানে সে ড্রাকুলাকে মারার জন্য তার পিছনে ছিল এবং অলমোস্ট ড্রাকুলাকে ধরেই ফেলে, কিন্তু ড্রাকুলা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এখানে কথা হচ্ছে ড্রাকুলার পিছনে ব্লেড লেগেই ছিল বা কেন। এই ব্যাপারটাকে এক্সপ্লেন করা হয় 1975-এর মার্বেল প্রিভিউ কমিকের 3 নম্বর ইস্যুতে, যেখান থেকে আমরা জানি ব্লেডের মা তারা ব্রুকস ভ্যানেসা ব্রুকস নাম নিয়ে লন্ডনে থাকতো, যেখানে 24শে অক্টোবর 1922 সালে তিনি এরিক ব্রুকস অর্থাৎ ব্লেডকে জন্মদান করেন। কিন্তু এখানে সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হয় যে ডক্টর ভ্যানেসার ডেলিভারিতে হেল্প করেছিল সে ছিল একটা ভ্যাম্পায়ার। আর ভ্যানেসা যখন এরিককে জন্ম দিচ্ছিল তখন ওই ডক্টর ভ্যানেসার রক্ত খাওয়া শুরু করে, যে কারণে ওই ডক্টরের ভ্যাম্পায়ার কনজিউমস তারার মধ্যে চলে আসে এবং এরিকের কাছেও চলে যায়, যা তাকে হিউম্যান থেকে চেঞ্জ করে ভ্যাম্পায়ার করে ফেলে, যা মূলত হাফ হিউম্যান অ্যান্ড হাফ ভ্যাম্পায়ার্সদেরকে বলা হয়। আর যখনই ওই ডাক্তার তারাকে মেরে এরিকের কাছে যাচ্ছিল তখন ওই ব্রোথালের অন্যান্য মহিলারা তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় এবং এরিক ওইখানে বড় হতে থাকে। এর কয়েক বছর পর এরিক যখন বড় হয় তখন সে একদিন এক বৃদ্ধ মানুষকে দেখে যে কিনা কিছু মানুষের সাথে ফাইট করছিল, কিন্তু পরে গিয়ে সে জানতে পারে ওইগুলো মানুষ না, ওইগুলো হচ্ছে ভ্যাম্পায়ার। আর ওই বৃদ্ধ সব ভ্যাম্পায়ার্সদেরকে একা হাতে হারিয়ে দেয়। পরে জানা যায় ওই বৃদ্ধর নাম হচ্ছে জামাল আফার, আর সে এইভাবে ভ্যাম্পায়ার্সদেরকে হান্ট করে। আর পরবর্তীতে এরিক জামালের কাছ থেকে সব টেকনিককে শিখে নেয় যা তাকে ভ্যাম্পায়ার্সদেরকে মারতে হেল্প করতো, আর এখান থেকে সে তার নাম রাখে ব্লেড। সময় পর্যন্ত ব্লেড আর জামাল একসাথে ভ্যাম্পায়ার্সদেরকে হান্ট করা শুরু করে, কিন্তু কিছুদিন পর জামাল কয়েক বছরের জন্য অন্য কোথাও চলে যায়। পরে যখন জামালের সাথে ব্লেডের দেখা হয় এরিক জানতে পারে জামালও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং সে না চাইতেও জামালকে মারতে বাধ্য হয়। আর এই প্রসেসে সে জানতে পারে এর পিছনে ড্রাকুলার হাত রয়েছে, আর তখন থেকে ব্লেড হয়ে যায় ড্রাকুলার জাতশত্রু। আমাদের ব্লেড প্রথম দিকে ভ্যাম্পায়ারই ছিল, অর্থাৎ হাফ হিউম্যান অ্যান্ড হাফ ভ্যাম্পায়ার, কিন্তু পরে মরবিয়াসের কামড়ের পর ব্লেড হয়ে ওঠে পুরোপুরি ভ্যাম্পায়ার, যার কারণে তার কাছে ভ্যাম্পায়ারের সকল শক্তি চলে আসে এবং ভ্যাম্পায়ারের কোনো উইকনেস তার কাছে আসে না, যার কারণে সে ক্রস আর সিলভারের মাধ্যমে ভ্যাম্পায়ার্সদেরকে মারতে পারত। আবার দিনের বেলায় রোদে সে বেরিয়েও পড়তে পারত, তাই অন্যান্য ভ্যাম্পায়ার্সরা তাকে ডে ওয়াকারও বলে। আর এবার যদি আসি ব্লেডের পাওয়ার্স অ্যান্ড অ্যাবিলিটির কথাই, তাহলে বলা লাগবে অ্যাজ এ ভ্যাম্পায়ার ব্লেডের কাছে সুপার স্পিড, স্ট্রেংথ অ্যান্ড এজিলিটি রয়েছে, সাথে রিজেনারেটিং ফ্যাক্টরও তার মধ্যে চলে আসে। আর ভ্যাম্পায়ার্সদের মতো প্রলং লাইফ স্প্যানও রয়েছে। আর যেহেতু সে একজন ডে ওয়াকার তাই সে খুব সহজে দিনের বেলায় রোদেও ঘুরতে পারে। এর উপর সে সকল ধরনের মার্শাল আর্ট এবং সকল প্রকার উইপেন্সকে ইউজ করতে জানতো। আর এর উইকনেসের কথা আসলে তার সবচেয়ে বড় উইকনেস হচ্ছে তাজা রক্ত, কারণ অ্যাজ এ ভ্যাম্পায়ার তার থেকে তাজা রক্ত দরকার হয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে এবং তার জন্য সে একটা অল্টারনেটিভ সিরামকেও বানিয়ে ফেলেছিল। তার আরেকটা উইকনেস হচ্ছে রেড সান। এখন এখানেও কি ডিসি কমিক্সের সুপারম্যানের লজিককে কাটানো হয়েছে নাকি তা আমার জানা নেই। সো এখানে শেষ হলো ব্লেডের অরিজিন ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আর পরবর্তীতে কারা অরিজিন ভিডিও জানতে চান অথবা কোন টপিকের মধ্যে ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।